নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকের রেসিপি হলো নতুন আলু দিয়ে আলুর দম। তা নতুন আলু দিয়ে এরম আলুর দম কারা কারা এরকম বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এইভাবে বানান না তারাও কিন্তু এইভাবেই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাহলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আমি কিভাবে আলুর দমটা বানাই। এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আগে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর যে বাটনাটা নেবো সেই বাটনাটা হলো একটা টমেটোর, আদা কুচি, কাঁচা লঙ্কা, চালমগজ, 1 চামচ ধনে আর 1 চামচ গোটা জিরে, সব কিছু ভালো করে একটা পেস্ট করে নেব। ভালো করে আমি এখানে পেস্ট করে নেব। এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়ে একটা সর্ষের তেল দিয়ে দিলাম আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হলো যে গরম তেলের মধ্যে আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা অনেকটাই বেশ চটপটা করে গায়ের দিকে ছিটিয়ে আসে। এই যে লবণটা সেটা দিলে কিন্তু গায়েতে ছিটকে আসবে না তেলটা, তার জন্য লবণটা দেয়া। এবার একে একে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ। ভালো করে এবার আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। হলুদ আর লবণটা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে আর গায়ে কালারটাও বেশ সুন্দর চলে আসবে। দেখে নিন এবার আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি। এই শীতের সন্ধ্যা বা সকালবেলা দারুণ লাগে এরকম আলুর দমের সঙ্গে লুচি বা খিচুড়ি যাই বলুন, অসাধারণ লাগে। আর আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে কোনো আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন আমি আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু চিনি। ভালো করে গরম মশলাটা আমি ভেজে নেবো যতক্ষণ না ভালো একটা স্মেল আসে সুন্দরভাবে। দেখুন নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু আলুর দমটা সুন্দর খেতে লাগবে। আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে রান্নাটা করবেন, তাহলেই কিন্তু সুন্দর খেতে লাগবে। দেখুন ভালো করে আমি লো ফ্লেমেতে আমি মশলাটাকে খুব ধৈর্য সহকারে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল প্রায় ছেড়ে এসেছে, এই সময় দিয়ে দেব কালারের জন্য কিছু মশলা, তার মধ্যে কাশ্মীর লঙ্কা, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব লো ফ্লেমে। দেখবেন সুন্দরভাবে তেলটা দেখবেন ছেড়ে দেবে আর খুব সুন্দর কিন্তু খেতেও টেস্টি লাগবে। যত ভালোভাবে কষবেন তত কিন্তু যে কোনো রান্নায় কিন্তু খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আবারও আমি 5 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব লো ফ্লেমেতে বেশ ধৈর্য সহকারে এই কষানোটা করে নিতে হবে। যত দেখবেন আলু কষা বলুন, আলুর দম বলুন, যে কোনো রান্নাই বলুন, যত ভালোভাবেই কষবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো দেখুন আমি কত ভালোভাবেই আমি কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা শুকিয়ে যাবে আর সুন্দরভাবে দেখবেন তেলটাও ছেড়ে দেবে। আর এই রেসিপিটা খিচুড়ি বলুন আর লুচি, আলুর দম, যে কোনো রেসিপির সঙ্গেই যায়। প্রায় কষানো হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গরম জল। যেহেতু শীতকাল জলটা অনেকটাই ঠান্ডা থাকে, তার জন্য যে কোনো রান্নাই করুন আপনারা একটু গরম জলের ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো রান্না সিদ্ধও হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এখানে যেহেতু আমি আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি, ওর জন্য বেশ একটু বেশি করেই জলটা দিতে হবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর নতুন আলু যেহেতু ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঝোল কমে যায়, সেই পরিমাণ মন বুঝে আপনারা জলটা এখানে ব্যবহার করবেন। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর আলুর দম পুরো রেডি হয়ে গেছে। আপনাদের ভালো করে আবারও নাড়াচাড়া করে দেখিয়ে নিচ্ছি ও একটা আলুতে আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা আলু আমি এইভাবে খুন্তির দ্বারা আমি ভালো করে গ্রেভির সঙ্গে পুরো মিশিয়ে দেবো, তাতে কিন্তু গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে।
এবার নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে এখানে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো, যাতে ঘি, গরম মশলার, ধনেপাতার যে স্মেলটা থাকে সেটা পুরোটাই আলুর সঙ্গে মিশে যায়। তো আমার আজকের আলুর দমের রেসিপি পুরো কমপ্লিট। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। তো আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই ঘরোয়া রান্নাবান্না খাবেন। আবার দেখা হবে পরের দিন নতুন রেসিপির সঙ্গে।